নমস্কার, কলিস কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রচণ্ড গরম পড়েছে, তাই এই গরমের মধ্যে শসা দিয়ে একটা রায়তা বানিয়ে নিচ্ছি একদম সিম্পলভাবে। এর জন্য একটা শসা এর দুইটা সাইড কেটে নিয়েছি। কেটে একটা সাইডে যে জায়গাটা তেতো করে সেই জায়গাটার মধ্যে শসাটা ভালো করে ঘষে কষটা আমি বের করে নিয়েছি। এর ফলে শসার তেতো করবে না। এবার একটা পিলারের সাহায্যে ছিলকা ছাড়িয়ে নিলাম। ছিলকা ছাড়িয়ে একটা গ্রেটার দিয়ে এটাকে গ্রেট করে নিচ্ছি। এইভাবে গ্রেটার দিয়ে গ্রেট করে রায়তা বানালে ভালো লাগে আমার কাছে, কারণ শসার দানাগুলো একদম মিহি হয়ে যায়। আর যারা এরকম মিহিভাবে পছন্দ করেন না, আপনারা ছুরির সাহায্যে বা বটির সাহায্যে ছোটো ছোটো করে শসা কেটে রায়তা বানিয়ে নিতে পারেন। আমি শসাটা হালকা হালকা ছিলকা ছাড়িয়ে নিয়েছি। ছিলকা না ছাড়িয়েও এইভাবে রায়তার মধ্যে শসা দেওয়া যায়। সম্পূর্ণ শসাটাকে এইভাবে গ্রেট করে নিলাম। এবার একটা বড় বাটি নিয়েছি। বড় বাটির মধ্যে দিয়ে দিচ্ছি টক দই। দইটা একটু বেশি পরিমাণে দিচ্ছি, আর একটু গাঢ় করে বানাচ্ছি আমি। দইটা বেশি পাতলা করছি না, এর জন্য শসার মধ্যেও কিছুটা জল আছে, পাতলা হয়ে যাবে। উপর থেকে দিয়ে দিলাম কালো নমক বা কালা লবণ, আর দিচ্ছি পুদিনা পাতা। পুদিনা পাতা ছোটো ছোটো করে কেটে দিচ্ছি। পুদিনার গন্ধটা বেশ ভালো লাগে রায়তার মধ্যে। এবার দিয়ে দিলাম সামান্য লাল লঙ্কার গুঁড়া, ভাজা জিরের গুঁড়া দিয়েছি, আর সাথে সামান্য চাট মশলাও দিয়ে দিয়েছি। এবার খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার সব কিছু দিয়ে দইটাকে খুব ভালো করে ফেটিয়ে নিলাম। এবার কেটে রাখা শসাটা দিয়ে দিচ্ছি। শসার মধ্যেও অনেকটা জল থাকে। শসাটা যখন দইয়ের সাথে মিশবে তখন কিছুটা পাতলা হবে দইটা। অনেকে একদম পাতলা করে রায়তা খেতে ভালোবাসেন, অনেকে গাঢ় রায়তা ভালোবাসেন। আমার কাছে একটু গাঢ় রায়তা ভালো লাগে। পরোটার সাথে এরকম একটু গাঢ় গাঢ় হলে রায়তা বেশ ভালো লাগে খেতে। সব কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এবার গার্নিশ করে নিয়েছি সামান্য জিরে আর লাল লঙ্কার গুঁড়া দিয়ে, উপরে পুদিনা পাতা দিয়ে। দেখুন খুব সুন্দরভাবে বানিয়ে নিলাম শসা দিয়ে একটা রায়তা। এবার ছোটো ছোটো বাটির মধ্যে আমি সার্ভ করে দিচ্ছি সবাইকে। আজ দুইটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি, আর বানাচ্ছি বিকেলবেলা একটা স্ন্যাক্স রেসিপি। বিকেলে এরকম একটা মুখরোচক স্ন্যাক্স হলে বেশ ভালো লাগে খেতে। এটা হচ্ছে ফুচকার চাট। ফুচকা সাধারণত আমরা অনেক রকম বানিয়ে খেয়ে থাকি, দই ফুচকা, আলু ফুচকা। আজ ফুচকার চাট বানাচ্ছি। এটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। এই ফুচকার চাট বানানোর জন্য আমি আগেই চানা আর আলু সিদ্ধ করে রেখেছি। এবার বাজারে যে রেডিমেড ফুচকাগুলো পাওয়া যায়, এগুলাকে রিফাইন্ড তেলে ভেজে নিচ্ছি। খুব সুন্দরভাবে ফুলছে ফুচকাগুলা। চানা আলু সিদ্ধ থাকলে ফুচকার চাটটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। আরও কয়েকটা ফুচকা দিয়ে দিলাম। এগুলাকেও খুব ভালো করে ভেজে নিচ্ছি। খুব সুন্দর গোল টেনিস বলের মতো লাগছে দেখতে। একটু কড়া করে ভাজছি, যেহেতু চাট বানাবো।
সবগুলা ফুচকা ভেজে নিলাম। এবার চাট বানানোর জন্য একটা প্লেট নিয়ে নিয়েছি। প্রথমে এর মধ্যে সিদ্ধ করে রাখা চানা দিয়ে দিচ্ছি। সিদ্ধ করে রাখা চানাটা দিয়ে উপরে সিদ্ধ করে রাখা একটা আলু আমি ভেঙে দিচ্ছি। আলুটা দেওয়ার পর দিয়ে দিচ্ছি কালো লবণ। এখানেও কালো লবণটা দিতে হবে। কালো লবণটা যে কোনো চাট রেসিপি বা ফুচকা রেসিপি সব কিছুর মধ্যেই ভালো লাগে কালো লবণটা। উপর থেকে ফুচকাগুলো ভেঙে দিচ্ছি। যেহেতু এটা ফুচকা চাট বানাচ্ছি তাই ফুচকাগুলো ভেঙে আমি চাটটা বানাচ্ছি। মুচমুচে হয়েছে ফুচকাগুলো। এখানে 4-5টা ফুচকা ভেঙে দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজের পর দিয়ে দিচ্ছি এখানে ভুজিয়া বা ঝুরি ভাজা। চাটের মধ্যে যত বেশি ভাজা জিনিস দেওয়া যায় ততই ভালো লাগে। এখানে ইচ্ছা করলে আপনারা বাদাম ভেজেও দিতে পারেন। উপর থেকে সামান্য লেবু রস দিয়ে দিয়েছি, বা কাবুলি চানাও ভাজা দেওয়া যায়। লেবু রস দিয়ে এবার দিয়ে দিচ্ছি টক দই। এটা অবশ্যই লাগবে যে কোনো চাট রেসিপিতে। টক দই আর এই মিষ্টি একটা চাটনি, এটা না দিলে চাট রেসিপিটা সম্পূর্ণ হবে না। টক দই দেওয়ার পর মিষ্টি চাটনিটাও দিয়ে দিচ্ছি উপর থেকে। এরকম মিষ্টি চাটনি আপনারা তেঁতুল দিয়ে ঘরে বানিয়ে রাখতে পারেন। যে কোনো সময় যে কোনো রেসিপির মধ্যে এটা ব্যবহার করা যায়। মিষ্টি চাটনিটা দিয়ে দিয়েছি, উপরে দিয়ে দিচ্ছি ধনেপাতা। আরও একবার আমি উপর থেকে ঝুরি ভাজাটা দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। সব কিছু দিয়ে খুব সুন্দরভাবে চাটটা বানিয়ে নিলাম। আমার এই দুইটা রেসিপি যারা ফেসবুক থেকে দেখছেন ফেসবুক পেজটা ফলো করে নেবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন কলিজ কিচেনটা সাবস্ক্রাইব করে নেবেন। খুব সুন্দর করে বানিয়ে নিলাম চাট। এবার খাবার পালা। দেখুন খুব সুন্দর হয়েছে দেখতে, খেতেও তেমনি টেস্টি হয়েছিল চাটটা। আমার দুইটা রেসিপি আপনাদের ভালো লাগলে একটা লাইক করে দিবেন, অবশ্যই সবার সাথে শেয়ার করবেন।